বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, কয়দিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে এখন নতুন নতুন একটা ট্রেন্ড বেরিয়েছে। নিজেকে ভগবান সেজে নৃত্য পরিবেশন করে ভগবানকে নিয়ে মানে ভাইরাল ভিডিও বানিয়ে একটা ইনকাম করা। আর মা কালী সেজে নৃত্য করছে, খুব ভালো। এটাই বলছি না কোনো খারাপ, মানে ঠাকুর বেশে ঠাকুর সেজে নৃত্য করাটা এটা খারাপ আমি বলছি না। তার কারণ নৃত্য একটা আর্ট, নাচ করাটা খুবই ভালো এবং ভগবান স্বয়ং নৃত্য পছন্দ করে। কিন্তু এটা করতে গিয়ে ট্রেন্ডিং ভাইরাল, তো এখন ট্রেন্ড, এখন যা হবে সব কন্টেন্ট ক্রিয়েটার এখন বাড়বে। কিন্তু এটা করতে গিয়ে কিছু মানুষ খারাপ দিকে চলে গেছে, মানে একটা ভালো জায়গায় আসতে গিয়ে মানুষ পৌঁছাচ্ছে না, মানে খারাপ দিকে চলে গেছে। কি খারাপ দিকে? যেখানে ভগবানকে নিয়ে পর্যন্ত এরা খারাপভাবে, মানে নোংরা রাজনীতি, এটা রাজনীতিই বলে, মানে ফেসবুকেও আজকাল কন্টেন্ট পলিটিক্স হয় নোংরা, তো সেটা নিয়ে এরা চলে যাচ্ছে। কি একটি ভিডিওতে দেখা গেছে একটা মহিলা গায়ে কোনো জামা কাপড় পর্যন্ত পরেনি, একটা ব্লাউজ পর্যন্ত পরেনি, সে খালি গায়ে মানে সম্পূর্ণ মানে নগ্ন রূপে সে কালী মেখে, যাতে সে মায়ের কালীর রূপ ধরে সে নৃত্য করছে। এটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, ঝড় উঠেছে। তো এটা নিয়ে আমি একটা কথা বলি যে এতে কি হলো, আলটিমেটলি ভগবানের অপমান হলো, একটা শাস্ত্রের অপমান হলো, একটা ধর্মের অপমান হলো। এটা কি মেনে নেওয়া যায়? আপনার কি মনে হয় এই মেয়েটি যা করেছে সেটা ঠিক করেছে? আমার চোখে মনে হয় না মেয়েটি ঠিক করেছে, কারণ আমার চোখে তো আমি দেখছি যে এটা একটা অসভ্যতামি বলে। মা কালীর সাথে নিজেকে তুলনা করা, এটা তো আরো সবচেয়ে বড় একটা মারাত্মক ভুল। প্রথম নাম্বার হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে মা কালীকে অপমান করেছে, মা কালীর রূপকে অপমান করেছে। দ্বিতীয়ত সে তো একটা নারী, আর নারী হচ্ছে, কথাই আছে যে লজ্জা হচ্ছে নারীর ভূষণ। নারীদের আবরণ আবৃত থাকা উচিত। মানুষের শরীরটা হচ্ছে মন্দির, প্রত্যেকটা মানুষের শরীরটা হচ্ছে মন্দির, সে মন্দিরটাকেও কিন্তু প্রোটেক্ট করা উচিত, অর্থাৎ নিজের দেহটাকে কিন্তু প্রোটেক্ট করা উচিত, সুরক্ষিত রাখা উচিত এবং শরীরটাকে প্রাইভেসি রাখা উচিত। কেন? এটা ঈশ্বরের ইয়ে। যখন মানুষ সোশ্যাল মিডিয়াতে পোশাক খুলে নিজের শরীর প্রদর্শন করছে, সে কিন্তু নিজের শরীরটাকে প্রোটেক্ট করছে না, অর্থাৎ সে ঈশ্বরের নির্দেশ, শাস্ত্র, বাইবেল, গীতা এগুলোকে অমান্য করে সে কি করছে, নিজেকে সে প্রদর্শন করছে, মানে সে ভগবানকে অপমান করছে, ঈশ্বরকে অপমান, ঈশ্বরকে সে ভগবানকে অপমান করছে, ঈশ্বরকে অপমান। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ভগবান থাকে, ভগবান প্রত্যেক মানুষকে তার নিজের প্রতিরূপে তৈরি করেছেন, এটা বাইবেল বলে। তো অনেকেই বলছে যে উনি নাকি মহিলা নন, উনি একজন রূপান্তরকামী এক পুরুষ, এবং তিনি নাকি একটা সিলিকনের একটা পাতলা ফিনফিনের পোশাক পরেছিলেন, যেটা পরে তাকে অনেকটা মানে মেয়েদের মতন দেখতে লাগছিল। তাই যারা ফেসবুকে যারা ভাবছে যে একজন নারী সম্পূর্ণ নগ্ন রূপে মা কালী সেজে নৃত্য করছে, সেটা নাকি সম্পূর্ণ মিথ্যা। তো আমি তার এই পোস্টার কিছু লেখা এবং তার এই নিউজটা দেখেছি, এবং আমি এটাও দেখেছি সে মেয়ে হোক বা ছেলে হোক, তার নাচটাও দেখেছি, এবং তার ছবি,
তার চিত্রটাও আমরা সবাই দেখেছি, আপনারা দেখেছেন। এবারে ছবির দিকে একবার তাকিয়ে লক্ষ্য করুন, একবার ভালো করে ছবিটার দিকে তাকান। কোনো দিক থেকে বোঝা যায় যে উনি একজন রূপান্তরকামী পুরুষ? একজন মহিলার দেহ আর একজন পুরুষের দেহ দুটা কিন্তু আলাদা। আপনি একজন নারী কিন্তু নারীর শরীরকে চিনতে পারে। একজন নারী কিন্তু অন্য নারীর শরীরকে, দেহকে শনাক্তকরণ করতে পারে, হিউম্যান বডিকে কিন্তু চিনতে পারে। এটা ক্লাস বাচ্চারাও পর্যন্ত বুঝবে, কেননা বিজ্ঞান পড়েছেন নিশ্চয়ই, জীবন বিজ্ঞান পড়েছেন, বায়োলজি পড়েছেন, ক্লাস 5-এর বাচ্চারা পর্যন্ত বুঝবে। ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে উনি একজন প্রকৃতপক্ষে একজন নারী। কোনো পুরুষের শরীর এরকম হয় না। কোনো পুরুষ যদি সিলিকনের পোশাক পরে তবু তার দেহের গঠন কিন্তু নারীর মতন হবে না। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তার দেহের গঠন সম্পূর্ণ নারীর মতন। একজন পুরুষের বক্ষ যুগল, পুরুষের স্তনবিন্দু কখনো নারীর মতন হবে না, কিন্তু এখানে ছবিতে কিন্তু একজন নারীর স্তনবিন্দু ফুটে উঠেছে, একজন নারী। কিন্তু ফেসবুকে তাকে মিথ্যে কথা বলা হচ্ছে যে সে নাকি একজন রূপান্তরকামী পুরুষ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল বার্তা দেওয়া হচ্ছে। আসলে সঠিক তথ্য হচ্ছে যে এই নৃত্যটা করেছেন সম্পূর্ণ খালিকে, তিনি হচ্ছেন একজন নারী। আর দ্বিতীয় কথা বলি, সিলিকনের পোশাক পরেছে তাই মানুষ ভাবছে যে উনি নাকি সম্পূর্ণ নগ্ন রূপে মা কালী সেজে নাচ করেছেন, কিন্তু সিলিকনের পোশাক পরলে কিন্তু তার দেহের গঠন কিন্তু এরকমভাবে স্পষ্ট সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠবে না। তার কারণ আপনি তার মুখটা একবার লক্ষ্য করুন, মুখে যে কালিটা মেখেছেন, অর্থাৎ মা কালী যে সেজেছেন, মুখের রঙের সাথে তার হাতের রং, তার বাহু, তার ঘাড়ের দিকে একবার লক্ষ্য করুন, সম্পূর্ণ কালো। আর ওই কালো রংটাই কিন্তু তার সম্পূর্ণ দেহে রয়েছে। কোনো দিক থেকেই কিন্তু বোঝা যাচ্ছে না যে মেয়েটি কোনো সিলিকনের পোশাক পড়েছিল। কেন মিথ্যে কথা বলছে? কারণ যাতে মানুষ ট্রেন্ডিং ভাইরাল। তো এখন মানে কি, এখন তুমি যত বেশি খুলবা, যত বেশি তুমি মানে কি বলবো, মানে নির্লজ্জ হবা, যত বেশি নির্লজ্জ বেশরম হবা, যত বেশি অশ্লীলতা থাকবা, যত বেশি তুমি উল্টোপাল্টা নেগেটিভ ভিডিও করবা, তত বেশি তোমার ফলোয়ার্স আসবে, আর তত তোমার ফুটেজ বাড়বে, তোমার ইনকাম হবে, ব্যবসা হবে, তত বেশি ট্রেন্ডিং ভিডিও। আর ওটাকে দেখো কিছু মানুষ মানে খারাপ শিক্ষা দিচ্ছে। তো এর জন্যই মানুষ এই মিথ্যা গুজবটা দিয়েছে। কিন্তু আলটিমেটলি কিন্তু যদি আপনি সঠিক তথ্য বিচার করেন, তাহলে তিনি একজন নারী